আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা জানব কুরবানি কাকে বলে এবং কাদের উপর কুরবানি করা ওয়াজিব। কুরবানি মানেই শুধু পশু জবাই করা নয়, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশু জবাই করাকে কুরবানি বলা হয়। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা সালাত আদায় করো এবং কুরবানি করো। এখন আমরা জানব কুরবানি তাহলে কাদের উপর ওয়াজিব হয়। যে সকল মানুষ মুসলিম, সুস্থ মস্তিষ্কের, এমনকি যাদের উপর জাকাত ফরজ হয়, অর্থাৎ নেশাব পরিমাণ সম্পদ যার কাছে থাকবে তার উপরেই কোরবানি করা ওয়াজিব হবে। কোরআন এবং হাদিস থেকে আমরা একথাই বুঝতে পারি যে কোরবানি আসলে শুধু পশু জবাই করা নয়, এর মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলার কাছে কোরবানির পশুর চামড়া, গোশত ইত্যাদি কিছুই পৌঁছায় না, সেগুলো আমরাই ভোগ করে থাকি। সুতরাং একমাত্র আল্লাহ তাআলার নিকট তাকওয়াই পৌঁছে। সুতরাং কোরবানি করার সময় আমাদের অবশ্যই নিজের তাকওয়ার প্রতি খেয়াল রাখতে হবে। কোনো ধরনের লৌকিকতা, লোক দেখানোর উদ্দেশ্যে যেন আমরা দামি দামি পশু ক্রয় না করি। এমনকি কোরবানির ক্ষেত্রে মনকে অবশ্যই সচ্ছল রাখতে হবে। একমাত্র একনিষ্ঠ মনে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করতে হবে। আমাদের সকলকে আল্লাহ তাআলা সহি নিয়তে কোরবানি করার তৌফিক দান করুন। আমিন।